হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছে, আচ্ছা বাবা ঠিক আছে, তোমার কথা আমার কথার শেষে আল্লাহকে জিজ্ঞাসা করব, তুমি বাড়িতে যাও। এই কথা বলে হযরতে মূসা আলাইহিস সালাম যখন সামনের দিকে অগ্রসর হলো, তখন আর একজন ব্যক্তি, একজন মহিলা ডাক দেয়া বলতেছে, ও আল্লাহর নবী মূসা, তুমি কোথায় যাইতেছো? মা, আমি তো যাইতেছি তোর পারে আল্লাহর সাথে কথা বলার জন্য। তুমি যে আল্লাহর সাথে কথা বলবা, আমার এই গরিবের কথা একটু আল্লাহর কাছে জিগাইও। যে কি জিগাইতাম? যে আজকে এত বছর ধরে কষ্ট করতেছি, আমাদের কবে সুখের দিন আসবে, কবে আমরা টাকার মালিক হব? জোরে বলেন না সুবহান। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل ما شاء الله محمد وعلى পাথরে কালিমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কান্দে
দয়া নবীর বিরহে আল্লাহুম্মা সাল্লি মারহাবা জুড়ে জবান করে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আবার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা নবীজি যখন তায়েফ গেলেন ইসলামের দাওয়াত দিতে, দুষ্ট কাফেরেরা মারলো পাথর নবীজির পাক বদনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওয়াজ করতে গেলে একটা পরিবেশের দরকার হয়, আর পরিবেশটা হতে হয় নীরব, একদম হইচই মুক্ত। আল্লামা তাহিরুজি কইছেন না যে পরিবেশটা সুন্দর না, যে এরকম পরিবেশ লাগতে হবে, যে কিরকম পরিবেশ, যে পরিবেশে আমরা যারা বক্তারা আছি যাতে আলোচনা করলে মানুষে বুঝে। কারণ আপনি পাশে যে একজন বসে কথা কয়, আপনি কি ওয়াজ বুঝবেন? কখনোই না। এই জন্য ডানে বামে যারা কথা বলতেছেন আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের জবানটা একটু সামান্য জন্য বন্ধ করে রাখেন। আর যারা বাহিরে দাঁড়ায় আছেন, অনুরোধ, যদি বসতে পারেন জীবনে কামিয়াব হবেন, মাহফিলটা প্রতিদিন হবে না। নবীজি বলেছেন মাজলিসু ফিকহে খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। যদি দুনিয়ার মধ্যে কোনো ইসলামিক মাহফিল হয়, জলসা হয়, মাজলিস হয়, তোমরা কি করো? এখানে বসো, অল্পক্ষণ বসলে তোমার আমল নামার মধ্যে 60 বছর একটানা রাত দিন 24 ঘন্টা খাওয়া দাওয়া বাদ দিয়া শুধুমাত্র নফল ইবাদত এভাবে করতে করতে একাধারে 60 বছর একটানা নফল ইবাদত করলে যে সব হইতো, যদি কোনো ব্যক্তি কোনো ইসলামিক মাহফিলের মধ্যে অল্পক্ষণ বসে, আল্লাহ খুশি হইয়া সেই সব তার আমল নামার মধ্যে দান করে দেবে। তো এত বড় একটা লাভ, আমরা যদি স্প্যান্ডের নিচে যারা থাকবেন প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে 10টা করে নেকি হবে। এবং যতক্ষণ বৈশা থাকবেন ততক্ষণ আপনার গুনাহ ফেরেশতারা বাহিরে নিয়ে দাঁড়ায় থাকবে। যতক্ষণ বৈশা থাকবেন ততক্ষণ বাহিরে থাকবে, যতক্ষণ এখানে আছেন আপনার শরীরে গুনাহ থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। তো মাহফিলে এলে কি লাভ না লস? এই জন্য যারা বাহিরে আছেন আমি অনুরোধ করবো আপনারা ভিতরে চলে আসেন। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেহুশ হইলেন নবীজি পাথরেরই আঘাতে, ওর সাদা জামা কাপড় লাল হইল নবীজির পাক রক্তেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা নবী এখনো না দিলে দেখা কোন আশায় থাকি, নবী এখনো না দিলে দেখা
কোন আশায় থাকি, এই আমরা মইরা গেলে দিলে দেখা লাভ হবে কি, আমরা মইরা গেলে দিলে দেখা লাভ হবে কি, নবী এখনো না দিলে দেখা কোন আশায় থাকি, বলেন এখনো না দিলে দেখা কোন আশায়, নবী দুইজনে এক ঘরে রই সদাই দেখা দেখি হই, দুইজনে এক ঘরে রই সদাই দেখা দেখি হই, আরে পর্দার আড়ালে তাইকা করছ সালাকি, নবী পর্দার করছ সালাকি, নবী এখনো না দিলে দেখা কোন আশায় থাকি, বলেন এখনো না দিলে দেখা কোন আশায় থাকি, নবী থাকতে যদি নাহি পাই মইরা গেলে কি উপায়, থাকতে যদি নাহি পাই মইরা গেলে, আরে তোমার বিচ্ছেদের কলঙ্কের হার গলে পড়েছি, নবী তোর বিচ্ছেদের কলঙ্কের হার গলে পড়েছি, নবী এখনো না দিলে দেখা কোন আশায় থাকি, বলেন এখনো না দিলে দেখা কোন আশায় থাকি, জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, আকাশে বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ, মানুষ হইয়া বইলা রইলাম মধুর নামটি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা, জুরে লা ইলাহা লা, কলবে লা ইলাহা ও লা ইলাহা লাহু লা ইলাহা, ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব সেথায় জানি না, বলেন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, ওরে দয়াল আল্লাহ দয়া করো, দয়াল দয়া করো, ফুরাও মনের বাসনা, লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা লাহু লা ইলাহা ও লা ইলাহা লাহু লা ইলাহা, ভাইজান নমরুদে আগুন জ্বালাইল সেটা ইব্রাহিম নবীকে ফালাইল, বলেন নমরুদে আগুন জ্বালাইল সেটা ইব্রাহিম নবীকে, ওরে আগুন হইল ফুল বাগিচায়, আগুন ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে না, লা ইলাহা ও লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পরি নূর
লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবানও বন্ধ রাখিবেন না। চিৎকার মেরে সকলে একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মায়া সুরে অন্তর থেকে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলে কি আল্লাহ নিয়ামত বাড়ায় দেয় না? বাড়ায় দেয়। কেমনে বাড়ায়? মুসা আলাইহিস সালাম একদিন আপনার রাস্তা দিয়ে আইতে যাইতেছে, রাস্তায় যখন আইতে যাইতেছে এই মুহূর্তে একজন ব্যক্তি পিছন থেকে ডাক দিছে, ও আল্লাহর নবী মুসা একটু দাঁড়াও। বোঝানোর জন্য হঠাৎ করে আলোচনার ভিতরে ঢুকে গেলাম, বুঝবেন কিন্তু কথাগুলা। মুসা আলাইহিস সালামকে পিছন থেকে ডাক দিছে, একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। যে কি কথা? আল্লাহ আমার অনেক সম্পত্তি দিছে, যে সম্পত্তি আর কমে না। এখন আপনি তো যাইতেছেন দূর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য, আপনি আল্লাহকে একটা প্রশ্ন করবেন, একটু জিগাইবেন যে কি, যে আমার যে এত সম্পদ, এই সম্পদ কমবো কেমনে? বলেন না সুবহানাল্লাহ। আমরা সম্পদের লেগে কান দিই, আর এরা সম্পদ কমাইতে যেতে, তাহলে কি পরিমাণ সম্পদ দিছে তা চিন্তা করেন। হযরতে মুসা আলাইহিস সালাম বলতেছে, আচ্ছা বাবা ঠিক আছে, তোমার কথা আমার কথার শেষে আল্লাহকে জিজ্ঞাসা করব, তুমি বাড়িতে যাও। এই কথা বলে হযরতে মুসা আলাইহিস সালাম যখন সামনের দিকে অগ্রসর হলো, তখন আর একজন ব্যক্তি, একজন মহিলা ডাক দেয়া বলতেছে, ও আল্লাহর নবী মুসা, তুমি কোথায় যাইতেছো? মা, আমি তো যাইতেছি তোর পারে আল্লাহর সাথে কথা বলার জন্য। তুমি যে আল্লাহর সাথে কথা বলবা, আমার এই গরিবের কথা একটু আল্লাহর কাছে জিগাইও। যে কি জিগাইতাম? যে আজকে এত বছর ধরে কষ্ট করতেছি, আমাদের কবে সুখের দিন আসবে, কবে আমরা টাকার মালিক হব? জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি টাকা কমাইতো চা, এই মহিলা টাকা বাড়াইতো চা, এটা আবার কি খেলা? এই জন্য আল্লাহ কয়, কাউরে আমি রাখি 10 তলার উপরে, কাউরে রাখি গাছতলার নিচে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের লীলা খেলা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মা, আমার কথার শেষে তোমার কথা আমি জিগাইবো যে কিভাবে তোমার সম্পত্তি হবে। এই কথা বলে সে চলে গেল। চলে যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলে ডাক দিয়া কই, রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ বলে, না তারানি, আমাকে কখনো দেখতে পারবে না। খেজুর গাছ থেকে কথা আসে, খেজুর গাছ থেকে জড়ায় ধরায়, আল্লাহ তোমার তো ধরেছি। আল্লাহ ডাক দিয়ে কই, মুসা পাগলামানি কইরো না, আমার ধরা এত সহজ না। জোরে বলেন না সুবহানাল্লাহ।